আজকে রাজশাহী সিটি হাট থেকে আমরা এখানে কিছু মহিষ দেখছি, বাচ্চা মহিষ। এই বাচ্চা মহিষগুলো আজকে রাজশাহী সিটি হাট থেকে অলরেডি বেচা কেনা হয়ে গেছে। এখানে এক খামারি ভাই কিনে ফেলাইছে, তবে তিনার সাথে আমরা কথা বলে জানবো এখানে কত পিস এক লটে কিনেছে, কি কেটে কেটে কিনেছে, আর দরদাম ক্ষেত্রে কত দাম পড়ছে। তবে সাইজ কোয়ালিটিটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর আছে বাচ্চা মহিষগুলো। আবার এই আমরা যে দেখলাম কিছুটা শুয়ে আছে এবং কিছু খাড়াই আছে, সেক্ষেত্রে থাকবে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? বড় ভাই বাসা কোথায় আপনাদের? কুষ্টিয়া। মানে এগুলো আপনারা খামারের জন্য নিয়েছেন নাকি? কুষ্টিয়াতেই খামার, পাবনাতে আছে খামার। আজকে আমরা মোটামুটি এখানে যে বাচ্চাগুলো দেখছি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, কারণ এই বাচ্চাগুলো একটু দীর্ঘমেয়াদী লালন পালন করা লাগে। প্রায় 8 থেকে 10 মাস, 1 বছর পর্যন্ত চলে নিয়েছে। কত পিস বাচ্চা নিয়েছেন আজকে? 14 পিস। এই 14 পিস কি এক লটেই কিনেছেন না কেটে কিনে আছে? এক লটে নিয়ে আছে। মানে লটে কিনলে অনেক সময় তো একটু দামে কত করে কেনা যায়। কত দাম পড়ছে আজকে লটে? মানে এভারেজ পার পিস 14 পিস যে মহিষ আছে আপনার 1,06,000 করে পিস পড়ছে এক লটে। বাচ্চাগুলো আপনারাও একটু দেখেন, যেনারা আমাদের ভিডিও দেখে এই রাজশাহী সিটি হাটে আসেন, এই বাচ্চার স্যাম্পল কোয়ালিটিগুলো দেখেন। তবে আসলে যেহেতু 14টা বাচ্চা নিচে, এই কারণে হয়তো এখানে কিছুটা একটু কমে পাইছে। যখন আপনি আবার 1টা 2টা নেবেন কেটে নিতে যাবেন, কারণ সাইজ কোয়ালিটিতে বিক্রি হয়, দেখা যাচ্ছে কতকটা একটু দাম বেশি কতকটা কম থাকে, সেই ক্ষেত্রে একটু দাম বেশি পড়ে 2, 4, 5 হাজার। আপনাদের যে প্রজেক্টটা খামারে, সেখানে কি বড় মহিষ আছে না এরকম বাচ্চা সব প্রজেক্ট? হ্যাঁ, না বাচ্চা কিনে বড় কিনে বিক্রি করা হয়। প্রায় তো 1 বছরের টার্গেট নাকি? 1 বছর ওরকম। 1 বছর, 1 বছর 8 মাস 10 মাস। গরু পাশাপাশি না শুধু মহিষ? হ্যাঁ, গরু। কত পিস গরু? গরু 40, 50, 60 এরকম থাকে। তাই খামারে মহিষ আরও আছে নাকি আপনাদের? গাভী মহিষ লালন পালন করেন না ষাঁড় মহিষ? বাচ্চা কিনি, ষাঁড় মহিষ কিনা হয়। ষাঁড় কিনে বড় কিনে বিক্রি করা হয়। গাভী মহিষ পালেন না খামারে? শুধু ষাঁড়? শুধু বাচ্চা? বাচ্চা কিনে 6 মাস 7 মাস বড় হলে বিক্রি করে দেয়। এতে লস লাভের হিসাবটা আসলে সেই হিসাবে গরুতে আপনারা একটু বেশি বোঝেন না মহিষে পেলে বুঝতে পারছেন? এখন মহিষটা তো এখন ভালো লাগছে দেখি তো মহিষটা কিনলাম। না, আমরা যতটুকু এখন দেখছি যেনারা আসলে লালন পালন গরুতে, মহিষে অনেকে ফিরে আসছে যে মহিষে একটু মহিষের রোগটা কম, রোগবালাইটা কম। রোগবালা কম। গরু আছে, গরু তো বললাম 30-40টা গরু আছে। গরু তো একটু মানে ঝামেলাও করে বেশি, মহিষে একটু কমই আছে না? তাহলে আচ্ছা ঠিক আছে বড় ভাই, আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজশাহী সিটি হাট থেকে চলে যাচ্ছে পাবনা জেলায় এই বাচ্চা মহিষগুলো। এই মহিষগুলো আপনারা নিজেই কিনেছেন না কারো মারফতে কিনেছেন? নিজেরাই কিনেছেন দাম করে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসলে নিজে কিনতে পারলে সবচাইতে ভালো। নিজে ঠগেন জিতেন, আমরা সবসময় ভিডিওতে বলি নিজে এসে দাম করে কিনেন আপনারা। পাশ থেকে কে কি বলছে কানে নেওয়ার প্রয়োজন নেই। আর পাশাপাশি এখানে আমরা দেখছি লিটন ভাই আছে। আসসালামু আলাইকুম। আজকে তো আপনার লটে কোনো গরু দেখছি না। আজকে আমার লটে মোষ। আমার বড় ভাই, মানে ভাইয়ের সাথে সম্পর্ক আছে, মানে আপনার মায়ের প্রতি আসছে যে ভাইয়ের সাথে যোগাযোগ করে, মানে মাঝের মধ্যে আমরা ভাইয়ের গরুর ভিডিও করে থাকি। আজকে ভাইয়ের সাথে যোগাযোগ করে হয়েছে মহিষগুলো। তাহলে আমি তো আজকে গরু কালেকশন করিনি ভোটের পরে, মানে ভাইদের সাথে একটু সহযোগিতা করে মোষগুলো। হামিদুল ভাই কেমন হয়েছে দামে? না আমি বলেছি মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আপনি যেহেতু মোষের ভিডিওটাই করেন, আপনি হ্যাঁ আমি মোষের আপডেটটা বেশি করি। থেকে এই মোষগুলো আমি কিন্তু কিনে দিলাম ভাইদেরকে 1,06,000 টাকা পার পিস।
মোটামুটি খুব ভালো হয়েছে, অনেকটাই ভালো হয়েছে। না খুশি করার জন্য বলেন না। না না, খুশি করার জন্য না, 1,06,000 করে। আসলে বাচ্চার হয়েছে বিধায় তো আমরা নিয়েছি না। বাচ্চার দামটা আগের তুলনায় কিছুটা অনেকটা বেড়ে গেছে, অনেকটা বাড়ছে এই বাচ্চা মহিষের দাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।